আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব কম খরচে কম ঝামেলায় সকাল বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য সুজি দিয়ে তৈরি একটা ডিমের বার্গার ধরনের আইটেম। খাইতে যে কি মজা বানালেই বুঝতে পারবেন। তৈরি করা খুব সহজ, আগেই বলছি। আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1.5 কাপ সুজি নিচ্ছি। এর সাথে আমি 1 কাপ টক দই দিব। টক দইয়ের বদলে চাইলে কেউ দুধও দিতে পারেন কিংবা পানিও দিতে পারেন। শুধু টক দই দিলে টেস্টটা ভালো আসে আর কি। স্বাদ মতো একটু লবণ আর পানি দিয়ে এটাকে মিলায় রেখে দেবো একটু পাতলা করে, কারণ সুজিটা একটু পরে কিন্তু ফুলবে, সেই জন্য একটু পাতলা করে মিলাবো। আর একটু পানি দেই, প্রায় 3/4 কাপ, 1 কাপের মতো পানি দিলাম আমি এর মধ্যে। এখন এটাকে মিলায় আমি একটু ঢেকে রেখে দিব অন্তত মিনিট 10 মতো, যাতে সুজিটা ভালো মতো ফুলতে পারে। আমি এখানে একটু কাঁচামরিচ, লাল মরিচ কেটে নিয়েছি কুচি কুচি করে, একটু ক্যাপসিকাম একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর একটু কুচি কুচি করে পেঁয়াজ। ওর সাথে একটু সামান্য লবণ দিব স্বাদ মতো। দিয়ে আমি 2টা ডিম এইখানে রাখছি। এই 2টা ডিম এর সাথে দিয়ে আমি এটাকে ফেটে নিব। আমরা নর্মাল যেভাবে ডিম ভাজি করে সেরকম জিনিসপত্র দিলেই হলো, এর মধ্যে যে যার মতো রুচি মতো দিয়ে নেবেন। আর এর সাথে সামান্য একটু টমেটো কুচি করা ছিল, ওইটুকুও দিয়ে দিই। বাস মিলাই নিলেই হয়ে গেল। প্রায় 15 মিনিট হয়ে গেছে। এটা কিন্তু বেশ ফুলে উঠছে, বেশ ঘন হয়ে উঠছে। এর সাথে আমি সামান্য একটু পানি দিব, খুব বেশি না। এর সাথে একটু গাজরের কুচি আর একটু ধনিয়া পাতার কুচি দিয়ে দিই। যে যার পছন্দ মতো দিয়ে নিতে পারেন, চাইলে কেউ কাঁচা মরিচও দিয়ে নিতে পারেন। এটা ভালো মতো মিশায় আমি এর থেকে অর্ধেক ব্যাটার তুলে রাখবো। তো আমি অর্ধেকটা ব্যাটার উঠাই নিলাম একটা বাটিতে। এখন এর মধ্যে আমি আধা চা চামচ খাবার সোডা মিশাচ্ছি। এখনই মিশাই দিয়ে এখনই এটাকে আমার বেকে দিয়ে দিতে হবে, কারণ এর মধ্যে টক দই দেওয়া আছে। খাবার সোডা দেওয়ার জন্য কিন্তু এটা বিক্রিয়া করে ফুলতে শুরু করবে, সেই জন্য জাস্ট আমি যখন ভাপ দিব, ভাপ দেওয়ার আগেই সোডাটা মিলাইলাম। মিলাই এখনই আমার এটাকে ভাপে উঠাই দিতে হবে। সেই জন্য আমি এইখানে 4টা বাটি নিয়ে নিছি, স্টিলের বাটি, বেশ গভীর। এর মধ্যে একটু তেল লাগাই নিছি আর একটা চালনির উপরে নিয়ে নিছি। এই চালনিটা আমি ভাপের উপরে দিব। তো এর মধ্যে আমি এগুলাকে তলের দিকে দিয়ে দিব। দেখেন ভিতরে কিন্তু ভালো মতো আমি তেল লাগাই নিছি। এর মধ্যে প্রত্যেকটার মধ্যে আমি 1 চা চামচ, মানে 1 ডাবুর করে দিয়ে দিব আর কি। দেখেন অলরেডি ফেনা ওঠা শুরু হয়ে গেছে, মানে টক দই সাথে বিক্রিয়া করতেছে খাবার সোডাটা। এটা মনে হয় একটু কম হইল, যাই হোক। এখন আমি এটাকে পানির ভাপে হইতে দিব। আর এই যে অর্ধেকটা ব্যাটার আমি তুলে রাখলাম, এটা একটু পরে আমি ব্যবহার করব। তো এটা ঠিক ব্যবহারের আগ মুহূর্তে এর সাথে আমি আবার আধা চা চামচ খাবার সোডা মিলাবো। এখন মিলা রাখলে সোডাটা টক দইয়ের সাথে বিক্রিয়া করে নিউট্রালাইজ হয়ে যাবে, সেই জন্য ঠিক ব্যবহার করার আগের মুহূর্তে আমি এটার সাথে সোডাটা মিলাবো। আমি চুলায় বড় একটা কড়াইয়ে পানি ফুটায় রাখছি, ঢাকনা দিয়ে রাখছি। এই যে দেখেন পানিগুলো ফুটতেছে। এর মধ্যে আমি এগুলাকে বসায় দিব। তো এইটা আমার একদম মুখে মুখে বসে যায় দেখে আমি দিলাম না, নাইলে একটা স্ট্যান্ড লাগাই দিতাম। স্ট্যান্ড লাগায় তারপর আমি দিতাম। স্ট্যান্ডটা খেয়াল রাখতে পানির উপরে যাতে থাকে। তো যেহেতু আমার এটা পানি টাচ করবে না, উপরে থাকবে, সেহেতু আমি স্ট্যান্ড লাগাইলাম না। এই যে দেখেন এটা আমি এভাবে বসাইলাম, এটা কিন্তু পানি টাচ করতেছে না। পানি থেকে প্রায় আধা ইঞ্চি কি 1.5 ইঞ্চির মতো নিচে আসছে। যাই হোক, এইটা আমি এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে এটাকে আমি 2-3 মিনিট ভাপ দিয়ে নিব, উপরটা একটু শক্ত হওয়া পর্যন্ত। জাস্ট 2 মিনিট ভাপ দিয়ে উপর দিকটা একটু শক্ত হয়ে গেলেই আমি এটাকে উঠায় ফেলি। এই যে দেখেন 2 মিনিটে একটু ফুলে উঠছে, একটু শক্ত হয়ে গেছে। এখন আমি এর উপরে এই ডিমগুলাকে একটু ঘুটে প্রত্যেকটার মধ্যে এই ডিম আর এগুলাকে দিয়ে দিব। দিয়ে এইটাকে আবার মিনিট 2 ভাপ দিব, যাতে ডিমটা একটু শক্ত হয় আর কি। আরও 2 মিনিট ভাপ দিয়ে দেখেন ডিমগুলা একটু শক্ত হয়ে গেছে। এখন আমি এর উপরে একটু করে কেচাপ দিয়ে দিব। কেউ দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, দিলে খাইতে ভালো লাগবে। দিয়ে বাকি যে ব্যাটারটুকু ছিল সেই ব্যাটারটুকুর সাথে এইমাত্র আমি আধা চামচ সোডা মিলা নিলাম, ওই ব্যাটারটা উপর দিয়ে দিয়ে দিব। এখন এইটাকে আবার ঢেকে দিই। এখন 4-5 মিনিট এটা
ভাপ দিলে আমার হয়ে যাবে। 7-8 মিনিট জাল দিলাম। এখন এটা বেশ ফুলে উঠছে, দেখতেই পারতেছেন। এখন আমি এর মধ্যে একটা কাঠি ঢুকায় দেখি, কাঠিটা পরিষ্কারই বাইর হচ্ছে। বাস হয়ে গেল। আমি এখন চুলাটাকে বন্ধ করে দিই, একটু ঠান্ডা হইলে আপনাদের আমি এর থেকে বের করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার সবগুলা ঠান্ডা হওয়ার পরে। এখন এগুলা বের করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে একটা চামচ নিয়ে এর পাশগুলো একটু ছাড়া দিতে হবে, সাইডগুলোকে একটু ছাড়া দিলেই এটা বের হয়ে আসবে, এই যেভাবে। এই খুলে চলে আসছে। এখন আমি একটা পিরিচের উপরে ঢেলে নিই, এই যে দেখেন। এখন আপনাদের আমি একটু কেটে দেখাই ভিতর দিকটা কেমন, অনেকেই দেখতে চাবেন। যদি আমি কেটে পরে ডিসপ্লে দিব, তারপরও আমি দেখাচ্ছি। কিন্তু অনেক নরম, এই দেখেন, এই হচ্ছে ভিতর দিকটা, একদম নরম, অনেক নরম। আপনাদের আমি একটু সাজায় গুছায় দেখাই। সকাল বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য সুজি দিয়ে তৈরি, কম ঝামেলায় কম খরচে হ্যাপি জোশের একটা আইটেম। খাইতে যে কি মজা, একবার বানালেই বুঝবেন। বড়রা তো তামা তামা করে খাইতে পারবেনই, বাচ্চারা কিন্তু কেড়ে কেড়ে খাবে। একবার বানায় দেখেন, তাইলেই বুঝবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।